উইকেন্ড মানে বাঙালি বাড়িতে তো মাটন হবেই হবে। আজকে বানাচ্ছি আলু দিয়ে একদম বেঙ্গলি স্টাইল পাতলা মাটনের ঝোল। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি মতো মাটন। সাথে আছে ছোট করে কাটা আলু। আলুগুলো বেসিক্যালি যেগুলো বড় হবে না, সেগুলো এরকম 1/4 করে কাটবে, আর একটু ছোট আলু জাস্ট বাই 2 করে দেবে, 2 টুকরো করে নেবে। প্রথমে মাটনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য কি কি লাগছে একবার তোমাদের বলে দিই। এখানে আমরা নিয়ে নিয়েছি হলুদ, তার সাথে ধনে জিরে গুঁড়ো, তার সাথে এখানে রয়েছে নুন, একটু গরম মশলা, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 চা চামচ মতো আদা এবং 2 চা চামচ মতন রসুন। এখানে রয়েছে পাতলা করে স্লাইস করে কাটা বড় দুটো পেঁয়াজ, সাথে রয়েছে প্রায় হাফ কাপ মতন টক দই, দুটো বড় টমেটো কুচি, সাথে রয়েছে তোমাদের ঝাল অনুযায়ী যতটা কাঁচা লঙ্কা লাগবে সেরকম কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, দুটো তেজপাতা, 4টে মতো লবঙ্গ, 4টে মতন এলাচ, আর একটা দারচিনি, আর এখানে রয়েছে পরিমাণ মতন সর্ষের তেল। চলো এবার তাহলে আমরা ম্যারিনেশনটা শুরু করি। সবার আগে অবশ্যই লাগবে মাটন। মাটনটা এখানে দিয়ে দিলাম। প্রথমেই শুরু করব নুন দিয়ে ম্যারিনেশনটা। অল্প একটু নুন, সাথে যাবে ধনে জিরে গুঁড়ো, প্রায় 2 চা চামচ মতন ধনে জিরে গুঁড়ো দিচ্ছি আমি। 1 টিস্পুন মতন হলুদ, 1 চা চামচ মতন গরম মশলা গুঁড়ো, আমি এখানে শাহি গরম মশলা নিয়েছি, প্রায় 2 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, 1 চা চামচ মতন আদা, আর 1 চা চামচ মতন রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। এবার এটাকে আধ ঘন্টা মতন ম্যারিনেট করতে হবে। সবার আগে কড়াই তেল গরম করে এই আলুটা ভেজে নেব। এই ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি, কারণ তেলটা গরম হলে না খুব বেশি ছেটকাতে থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দেব অল্প একটু হলুদ, আর তার অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাগুলো তেলে দেওয়ার মজাটা হচ্ছে এই যে তেলে ডাইরেক্ট যদি মশলাটা দাও তাহলে তেলের কালারটাও কিন্তু এনহ্যান্স করে। আলুগুলো একটু ভাজা ভাজা লাল লাল মতন হলে আমরা এটাকে তুলে নেব। আলুর কালারটা দেখো সুন্দর, একটু উপরে একটা গোল্ডেন আভা চলে এসছে। এবার আমরা এটাকে তুলে নেব। এর মধ্যে সবার আগে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি ওই সেম তেলেতেই। গরম মশলাটা একটু ভাজা ভাজা মতন হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটা গোটা স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 টেবিল স্পুন মতন ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। মনে রাখবে মাটনে কিন্তু অলরেডি নুন দেওয়া আছে এবং আলুটাও কিন্তু আমরা নুন দিয়ে ভেজেছি, সেই হিসেবে নুনটা অ্যাড করবো। কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে এর মধ্যে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা এখনো অবধি আমি কিন্তু কোনো ঝাল লঙ্কা অ্যাড করিনি, তার কারণ আমার বাচ্চাগুলো ঝাল খেতে পারে না। কিন্তু তোমরা চাইলে অবশ্যই এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারো। এর মধ্যে অ্যাড করতে হবে ফাটানো টক দই। টক দইটা ডাইরেক্ট দেবে না, তাহলে ওটা ফেটে যেতে পারে। পরে টক দইটা দিয়ে দিচ্ছি। মনে রাখবে ওই মশলাটা আমরা আগে থেকে কষিয়ে টমেটোটা যখন সুন্দর নরম হয়ে যাবে তারপরে কিন্তু আমি টক দইটা দিচ্ছি। ওদিকে মশলা কষানো হয়ে গেছে, আর এদিকে আমার ম্যারিনেশনটাও কিন্তু রেডি। মশলায় তেল ছেড়ে গেছে, এবার আমি মাটনটা ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার মাংসটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে কষিয়ে নেব।
মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, বেশ খানিকটা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-10 রেখে দেবো। মাংসটা দেখো একদম পারফেক্টলি কষে গেছে। এবারে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এই সময় তোমরা কিন্তু একটু নুনটা চেখে নিও, এবং নুন ঝালটা কম বেশি হলে তোমরা কিন্তু এই সময় দিয়ে দিতে পারো। এবারে এটাকে ঢাকনা দিয়ে মিনিট 10 মতো রেখে দেবো, আর সেই ফাঁকে একটু জল গরম করে নেবো। দেখো মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপরে জাস্ট সময়ের জন্য আমি এটাকে প্রেসার কুকারে দেবো। তোমাদের কাছে যদি সময় থাকে তোমরা এইভাবেই ঢাকা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কুক করতে পারো। আমি পুরো মাটনটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। এর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। মনে রাখবে জলটা কিন্তু যতটা মাংস সেই লেভেল অবধি দিতে হবে। ঢাকা দিয়ে 8 ঘন্টা মতন কুক করব। 8 ঘন্টা হয়ে গেছে। আমি কিন্তু ওয়েট করেছি ততক্ষণ অবধি যতক্ষণ না পুরো সিটিটা নিজে নিজে চলে যায় আর কি। ব্যাস রেডি হয়ে গেল রবিবারের স্পেশাল পাতলা মাটনের ঝোল। গরম ভাতের সাথে এই মাটনটা হলে বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না। অমৃত। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। দিস ইজ মিলি সাইনিং অফ ফর টুডে। বাই বাই।